যারা বলে থাকেন যে রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় হওয়ার কারণে যদি তার গান বাংলাদেশে যদি জাতীয় সঙ্গীত না হতে পারে, তাহলে কাজী নজরুল ইসলামের গানও তো হতে পারে না, কারণ সে যেহেতু ভারতে জন্মগ্রহণ করেছে, মানে চুরুলিয়া গ্রামে, সেটা তো ভারতে। তাহলে একটা কথা বলে দেই, সত্যজিৎ রায়ের জন্মও তো আমাদের বাংলাদেশে, যিনি কিনা উপমহাদেশে সর্বপ্রথম অস্কার পুরস্কার পেয়েছিল। তাহলে কি আমরা বলবো সে আপনাদের দেশে না, সে তো আমাদের দেশে জন্মগ্রহণ করেছে? আরো শুনবেন, অমর্ত্য সেন যে কিনা নোবেল পুরস্কার পেয়েছে, আমরা বলবো আমাদের দেশে, তার তো জন্ম আমাদের বাংলাদেশে হয়েছে। তারপরে আরো শুনবেন, শ্রেয়া ঘোষাল, তার দাদার বাড়ি, গায়িকা শ্রেয়া ঘোষালের কথা বলতেছি, তার দাদার বাড়িও তো আমাদের এই বাংলাদেশেই। নায়িকা শ্রাবন্তী, তার জন্ম তো আমাদের বাংলাদেশে। তারপরে আপনাদের দেশের মিঠুন চক্রবর্তী, তার জন্ম তো আমাদের বাংলাদেশে। তারপরে এই জগদীশ চন্দ্র বসু বিজ্ঞানী, তিনি তো আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করছে, এগুলো তো বাংলাদেশে জন্মগ্রহণ করছে। শুধু জন্মসূত্রেই যদি শুধু ওই দেশের নাগরিক হয়, তাহলে কিন্তু এরাও আমাদের বাংলাদেশের নাগরিক, এটা কিন্তু আমরা দাবি করতে পারি। তাহলে তারাও আমাদের বাংলাদেশে, এটা কিন্তু আমরা দাবি করতে পারি। আসলে মেন ব্যাপারটা আসলে এটা না, আসলে মেন ব্যাপারটা হচ্ছে মানুষ যেখানে জন্মগ্রহণ করে সেটা কিন্তু তার আসল পরিচয় নয়। আসলে মানুষ যেখানে বেশিরভাগ জীবনযাপন করে, যেখানে বেশিরভাগ থাকে এবং সেইখানে যদি মৃত্যুবরণ করে, সেটা তার আসল স্থান হয়। তাছাড়াও বাংলাদেশে এমন না যে কাজী নজরুল ইসলামকে আমরা জোর করে এনেছি, তার পরিবারের সম্মতিতে কিন্তু তাকে বাংলাদেশে আনা হয়, এবং কি তিনি বেঁচে থাকা অবস্থায় তাকে জাতীয় কবি কিন্তু উপাধি দেওয়া হয় এবং বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। তাই দুজনের ব্যাপারটা কিন্তু একরকম নয়।